গপুদা হাতে কড়া কইরা এক কাপ লিকার চা খাইলে পরে শরীরে কেমন জানি আলাদা একখান বল পাই। তাও তো আমাদের মোগলাই পাড়ায় দার্জিলিং চা পাওয়া যায় না। ইস, যদি পাওয়া যেত। আসল দার্জিলিং চায়ের দাম জানো গিন্নি? এক কাপ চা 7 দিন ধরে খাওয়ান লাগবো। আমাকে ভজার দোকানের চা পাতা খাইয়াই তো জীবন কাটাইয়া দিলাম। নো 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 মেসোমশাই, ঘোলের স্বাদে ঝোলে মেটে না মেসোমশাই। ওই আইয়া পড়ছে অশান্তি, শান্তিতে একটু চা খাবো এই আর জো নাই। আহ, তুমি যে কি বলো না গোপুরে, চা খাবি? না মাসিমা, আমি এসব ফালতু নটি লাস্ট ক্লাস চা খাই না। গিন্নি দেখছো দেখছো গিন্নি, বাড়ি ভাড়া দেওয়ানের মুরদ নাই, আবার কেমন বড় বড় কথা কইতাছে। নো নো বড় বড় কথা। এবারে দেখবেন মেসোমশাই মাসিমা, আমি কি বিশাল এক কাজ করিতে চলিতেছি। উমা, কি করবি তুই গোপু? বিজনেস মানে ব্যবসা। গিন্নি গিন্নি ওরে আমার চোখের সামনে থেকে যাইতে কও কিন্তু। আহ, তুমি চুপ করো তো। বাবা গোপু, মাসিমা তুই কিসের ব্যবসা করবি রে? মাসিমা, আমি অনেক ভাবলুম, মানে অনেক অনেক গভীরে গিয়ে ভেবে দেখলুম মেসো মশাই আমার জন্য যা করেছেন তা ভুলবারে নয়। গিন্নি ওর ফাঁদে পড়ো না কিন্তু। উফ, থামো তো তুমি। তুমি দেখেছো তোমার কথা কত ভাবে ও? ভেরি ভেরি ডিপলি থিঙ্কিং ভাবনা। আমার মেসো মশাই এত চা খেতে ভালোবাসেন, এত চা খেতে ভালোবাসেন, তাই ভাবছি মেসো মশাইয়ের স্মৃতিতে চায়ের ব্যবসা করিব মাসিমা। ও মা, তুই চায়ের দোকান খুলবি বুঝি গোপু? নো মাসিমা নো, অত ছোট্ট খাট্ট বিজনেস এই গপ্পু শর্মা করে না মাসিমা। আমি চা বাগানে তৈরি করব, সেই চা বাগানে দার্জিলিং চা গজাবে। ও মা, তাই? তাহলে তো তোকে দার্জিলিং এ গিয়ে থাকতে হবে গোপু। নো মাসিমা নো, প্রথমে ভেবেছিলুম এই বাড়ির ছাদেই ছোট্ট করে একটা চা বাগান বানাবো, কিন্তু অনেকে ভেবে দেখলুম নো, মানে না, এত ছোট্ট বিজনেস এই গপ্পু শর্মা করে না। তবে তাই ঠিক করেছি মাসিমা, আমাদের এই মোগলাই পাড়াতেই ওই যে বিশাল বটখোলার মাঠটা পড়ে আছে, ওখানেই চায়ের চাষ করব। বটখোলার মাঠেই এখন থেকে উৎপাদন হইবে খাঁটি দার্জিলিং চা। দার্জিলিং চা আমাদের এই মোগলাই পাড়াতেই জন্মাবে? হ্যাঁ মাসিমা, আমি নিজে দার্জিলিং এ গিয়ে চা গাছের চারা নিয়ে আসব, তারপরে মেসো মশাই তার নিজের হাতেই ওই চা গাছের চারা বটখোলার মাঠে পুঁতে দেবেন। উদ্বোধন হবে আমার চা বাগানের, মোগলাই পাড়ায় তৈরি হবে খাঁটি দার্জিলিং মোগলাইপুরি চা। দেশ বিদেশে ছড়িয়ে পড়বে ওই চা, তারপর দেখবেন ভূগোল বইতে উঠে যাবে এই মোগলাই পাড়ার নাম। পরীক্ষায় প্রশ্ন আসবে মোগলাই পাড়ায় চা উৎপাদনের কারণ লেখো, উত্তর হবে এই গোপেন বাড়ি। ও মা, ধর তাহলে, চল 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 চল, যেখানে সেখানে এগিয়ে চল, সামনে পেছনে ডাইনে বাঁয়ে, থামবি না, শুধু এগিয়ে চল 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 চল। গোপুদা, এই গদাই এসব কি বলছে? তুমি নাকি ব্যবসা শুরু করছো? তো চা বাগানে? আমাদের এই মোগলাই পাড়ায় চা বাগান? কি করব বল, এই ছাদেই করা যেত, তবে ভাবলুম করব যদি তবে বড় করেই করি। তাও আবার দার্জিলিং চা এই মোগলাই পাড়ায়? একটু বেশি রিস্ক হয়ে যাচ্ছে না গপুদা?
ব্যবসা মানেই তো ঝুঁকি রে। বিজনেস ইজ হাইলি রিস্কিং ব্যাপার। সকলেই পারে নারী গার্গিনী ভুরাস। সে না হয় বুঝলাম, কিন্তু চা গাছ তো পাহাড়ের ধাপে হয় বলে জানতাম। ওরে ছাগলের দাড়িওয়ালা গার্গেন্ডি ভরাস, হওয়াতে জানলে সব জায়গাতেই চা হয় রে। চা গাছ পাহাড়ে হয়, আমিও তাই আমার বাগানে পাহাড়ি মাটি পাহাড়ি সার ব্যবহার করব রে। তারপর দেখবি আমার বাগানে এক একটা চা গাছ কেমন বট গাছের মতো বড় হবে। ওই বট খোলার মাঠে অলরেডি একটা বট গাছ আছে গোপুদা। এর জন্যই তো এই মাঠটাতেই আমি চা বাগান বানাবো বলে ঠিক করেছি রে। আমার বাগানের চা গাছের এক একটা পাতা দেখবি বট পাতার মতো ইয়া বড় হবে। জিয়া গোপুদা। তখনে দেখবি আমি বিরাট বড় শিল্পপতি হয়ে যাব। হ্যাঁ, বট গাছের মতো। হ্যাঁ, তখন আমরা কান্ধে ঝুড়ি লইয়া গাছের ডালে ডালে ঝুইলা ঝুইলা চা পাতা তুলুম। আলবাত। আরে সেই পাতা প্যাকেটে পুরে বিক্রি হবে সারা দেশে। প্যাকেটের গায়ে লেখা থাকবে আসল মোগলাইপুরি চা। তোমার একখান ছবি আর একটা সই রাখা দিও প্যাকেটের গায়ে, নয়তো লোকজন দার্জিলিং চায়ের সাথে গুলাইয়া ফেলাইব তো। তখন দেখবি এই শিল্পপতি গোপেন চন্দ্র বারিকের কাছে অঞ্চলের সবকটা ক্লাবের সভাপতিরা হত্যে দিয়ে পড়ে আছে চাঁদা ডোনেশন এইসবের জন্য। সবই তো বুঝলাম, কখনো কখনো সর্ষে খেতেও বেগুন ফলে, কিন্তু বাগান করবার জন্য তো টাকা চাই। টাকা পাবে কোথায়? মাঠ তো ফাঁকাই পড়ে আছে, আর বাগান করবার জন্য টাকা না রে। একটা মাত্র চা গাছ চাই। দার্জিলিং গিয়েই একটা চা বাগান থেকে টুক করে একটা চা গাছ তুলে এনে এখানে লাগিয়ে দিলেই হবে। তারপর দেখবি ওই একটা চা গাছ থেকেই হাজার 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 চা গাছ জন্ম নিয়েছে। হ্যাঁ, তখন এইটা আর বাগান থাকবো না, চা বন হইয়া যাইব। গদাই ভেরি সিরিয়াস ব্যাপারে ফাজলামিগুলো বন্ধ কর। কিন্তু গোপুদা, আমাদের দার্জিলিং যাওয়ার জন্য তো টাকা চাই। এই ট্রেনের ভাড়া, থাকা খাওয়া। সেটাই তো এতক্ষণে ভাবছিলুম রে। আমার ভাবনাটা তোরাই স্টপ করে দিলি উজবুকে গার্গেন্ডি ভরাস। ঠিক আছে গোপুদা, ভাবনায় যখন একবার ব্যাঘাত হয়েছে তখন এখন আর ভেবে কাজ নেই। আজকের দিনটা আমরা না হয় সবাই একটু ভাবি, কাল আবার বসা যাবে। বেশ, তাই হবে। তবে চা বাগানে কিন্তু আমি বানাবো। মাথায় রোগ চেপে গেছে। খোঁজ নিয়ে দেখেছি এ তল্লাটে আম জাম লিচু কাঁঠালের প্রচুর বাগান আছে, কিন্তু চা বাগান একটিও নেই। দিস ইজ গোপেন বারিক, পাক্কা ব্যবসায়ী। পটলা রে, হ্যাঁ পটলা। কি রে চিংড়ি, তুই এখন? গোপুদার চা বাগান আমাদের মোগলাই পাড়ায় হবে কি করে রে? কোনো মতেই সম্ভব না। তুই নিশ্চিন্তে বাড়ি যা, ওসব হচ্ছে না। বিশ্রামীকরণের জায়গা পাও না, বট খোলার মাঠে চা বাগান তৈরি করবা। হত সারা ভূগোলে কেন 5-এর বেশি পাও না, বুঝতে পারছো এবার? তাও একবার জিগাইলাম তোমারে, নিজের ভূগোলের জ্ঞানের উপর ভরসা করতে পারি নাই পুরাপুরি। গোপুটারে এইবার বাড়ি সারা করতেই হইব। জাগা কড়া করে একটা মোগলাইপুরি চা দে তো। কি চা? আরে মোগলাইপুরি চা, এক কাপ কড়া লিকারে যেন হয়। সে আবার কেমন চা? দার্জিলিং চা, আসামের চা শুনেছি, মোগলাইপুরি চা তো শুনিনি কখনো। সে চা আবার কোথায় হয়? দার্জিলিং চা দার্জিলিং এ, মোগলাইপুরি চা আমাদের এই মোগলাই পাড়ায় তৈরি হবে। মানে আমাদের মোগলাই পাড়ায়? আমাদের মোগলাই পাড়ায় চা বাগান আছে জানতাম না তো। এখনো নেই, তবে শীঘ্রই হইবে। তাই এখন থেকেই মোগলাইপুরি চা নামটা বলে একটু প্র্যাকটিস এন্ড অ্যাডভার্টাইজিং করছিলাম। এ হলো পাক্কা
পাক্কা ব্যবসায়ীর পাক্কা বুদ্ধি। তোমার পেটটা পাকেনি তো গপু, মানে পেট গরম টরম হলে অনেক সময় এমন। কথা সামলে মুখ। আহা, এত রেগে যাচ্ছ কেন? তবে পেটের ব্যায়াম না হলো মাথার ব্যায়াম হলে। বলুন বলুন, এখন তো সব বলবেনি। গ্যালিলিও, নিউটন, সক্রেটিস, ইয়ে মানে সব গ্রেট মহানের লোকেদেরই প্রথমেই লোকে পাগলই বলেছিল। যেদিন দেখবেন এই মোগলাই পাড়ার চা বাগানে সোনার চা ফলছে, সেদিন হাজারে রিকোয়েস্ট করলেও একটাও মোগলাইপুরি চা পাতা আপনারা পাবেন না। মনে রাখবেন কথাটা। আমাদের কেষ্টবাবুর বাড়িতে চিঠি পাঠিয়েছে ডাকাতে। কেষ্টবাবু বেজায় ভয় পেয়েছে। আমাকে বলছিল রাতে যদি ওর বাড়িতে ওর সাথে থাকি তাহলে পাহারাও হবে, ঘুমও পাবে না। তা বলি কি, তুমি বরং কেষ্টবারুজ্যের কাছে গিয়ে সারা রাত তোমার এই চা বাগানের গল্পটা বলো না। তোমার এই গল্প যদি ডাকাতদের কানেও যায়, নিঘাত ওরা বিড়মি খেয়ে উল্টে পড়বে। এই সুযোগ কিছুতেই হাতছাড়া করা যাবে না। না 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 না, কেষ্টবারুজ্যের বাড়িতে আজকে রাতে ডাকাত দলটা আসলেই জাপটে পরে হামলে ধরবো। তারপরে সোজা কেষ্টদাকে গিয়ে বলবো, এই নিন আপনার ডাকাত, আমায় ক্যাশ 1000 টাকা দিন। এ হাতে ডাকাতে নিন, অন্য হাতে টাকা দিন। তারপরে সোজা গোয়িং টু দার্জিলিং। মাঝে মাঝে ভাবি এত বুদ্ধি আমার স্মল হেডে আঁটে কি করে। ডাকাত দল ঢুকলেই এই গোপেনে বাড়িকে খপ্পরে পড়বে। বাচ্চা ধানেরা ঘুঘু দেখেছে, ফাঁদ দেখেনি। ডাকাতে পাকড়াও করে কেষ্টবাবুর কাছ থেকে দার্জিলিং যাবার খরচটা ডিমান্ড করতে হবে। গোপেনে বাড়ি একবারে যা ভাবে তাই করে। কি অলরেডি ডাকাত বাড়ির ভেতরেই ছিল, ডাকাতি করে মাল নিয়ে ভাগছে। ইন টাইমে ধরতে পারিনি, আউট টাইমে তুই বাঁচবি না রে। ডাকাত ডাকাত ডেকয়েট, ডাকাত ধরেছি। ডেকয়েট কট কট, ডেকয়েট কট কট। একই ছাড় 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 আমাকে ছাড়। नहीं छरूंगा, नहीं छरूंगा। डाकू पकड़िएছি, डाकू। ওরে বাবা, আমি কি করে জানবো যে উনি আপনার জামাই, ডাকাত নয়? ডাকাতরা তো চিঠিতে আগামীকাল রাতে আসবে লিখেছে। তাই জামাই বাবা জীবনকে ডেকে এনে সোনা গয়না সব মেয়ের বাড়ি পাঠাচ্ছিলাম। চায়ের দোকানে মুখার্জি খুড়ো আমায় বলল আপনি ডাকাতের হুমকি খেয়ে ভয়ে আছেন। আমাদের কেষ্টবাবুর বাড়িতে চিঠি পাঠিয়েছে ডাকাতে। কেষ্টবাবু বেজায় ভয় পেয়েছে। আমাকে বলছিল রাতে যদি ওর বাড়িতে ওর সাথে থাকি তাহলে পাহারাও হবে, ঘুমও পাবে না। তা বলি কি, তুমি বরং কেষ্টবারুজ্যের কাছে গিয়ে সারা রাত তোমার এই চা বাগানের গল্পটা বলো না। তাই ক্লাবের সেক্রেটারি কাম প্রেসিডেন্ট হিসেবে কাজে লেগে পড়লুম। প্রতিবেশীর বিপদে প্রতিবেশীরাই তো স্ট্যান্ড আপ হবে নাকি বলুন? তা বেশ, তো পাহারা যদি দিতেই হয় তবে কাল রাতে দিও। আলবাত, কোনো চিন্তা করবেন না আপনি। তবে বুঝতেই পারছেন কেষ্টদা, সারা রাত না ঘুমিয়ে ডাকাত ধরা যথেষ্টই খাটুনি হবে। মানে 2-5টা কিলচর থাপ্পড়ও খেতে পারি। এর জন্য যদি সে তুমি ভেবো না, ও পাড়ার ছেলে তোমরা। আমি 1000 টাকা পুরস্কার দেব তোমাদের। 10 লাখ টাকার মাল বাঁচি অনলি
1000। ঠিক আছে 3000ই নয় নিও তোমরা। মানে পরে খুশি হলে বকশিস টকশিস এসব তো আপনি দেননি। এসব বলে আর লজ্জা দেব না। এখন তবে আমি যাই, মানে কাল ঠিক সময় কাজে লেগে পড়বো। আপনি নিশ্চিন্তে থাকুন, ডাকাতের ছায়াটাও আপনার বাড়িতে পড়তে দেব না। দিস ইজ গোপেন বারিক, ওয়ান টক। চলুন। কি গোপুদা, তুমি ডাকাত ধরবে? ব্যাপারটা একটু রিস্ক হয়ে যাচ্ছে না? ওরে বড় কাজ করতে গেলে আমার একটু ছোট খাটো ঝুঁকি টুকি নিতে হয় রে। তা বললে একলা একটা আস্ত ডাকাত দলের সঙ্গে তুমি যুদ্ধে নামবা? হোয়াট একলা? কেন তোরা থাকবি আমার সঙ্গে? ইয়ে মানে ঠাকুরমার শরীরটা ভালো না গো, আমাকে বাড়িতে থাকতে হবে। আমার আবার হয়েছে কি, ওই ভোর রাতের দিকে না ওই জ্বর লাগতেছে কয়দিন ধইরা। আমাকে বাবা রাতে বাড়ির থেকে বের হলে ঠেলাবে গোপুদা। ও তার মানে তোরা কেউ আসছিস না? ঠিক আছে, ওই চা বাগানের মালিক যখন একা আমি হব, তাহলে আমি একাই পাহারা দেব। তবে তোরাও ভুলে যাস না, এই গোপেন বারিকের পূর্বপুরুষ আমার দাদুর 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 দাদু যাদের এলে ডাকাত ছিল, ডাকাতের রক্ত আমার গায়েও বইছে রে। বিনা যুদ্ধে নাহি দিব, ইয়ে মানে বিনা যুদ্ধে নাহি দিব 1 ইঞ্চি সুচ। কি মশা রে! সেই কখন থেকে এভাবে ওয়ান প্লেসে স্ট্যান্ড হয়ে আছি, এখনো পর্যন্ত কারোর আসবারের নামই নেই। কি ইনডিসিপ্লিন ডাকাত দল! আরে আসবি যখন বলেছিস তাড়াতাড়ি আয় না রে বাবা। এদিকের কাজকর্ম মিটিয়ে বাড়ি গিয়ে একটু ঘুমোতে পারি তো। পরপর 2 দিন রাত্রি জাগরণ, ঘুমের চোখে জুড়িয়ে আসছে। উড়ি বাবারি, না একটু বসে, পা ব্যথা হয়ে গেল। জলদি জলদি কর পটলা, 2 লরি চা দার্জিলিং এ পাঠাতে হবে। আমাদের মোগলাই পাড়ার চা দার্জিলিং এ খুব ভালো চলছে রে। হাত ব্যথা হয়ে যাচ্ছে তো। বাগানে গরু ঢুকছে। একি এই কাউ, আমার চা বাগানে কাউ! হেট 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 হেট! এই ভাগ 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 ভাগ! আউট! আই কাউ! আউট! আউট! গেট আউট! হেট হেট! কাউ! আউট! দারোগা বাবু, এই যে এই বেটাই চালাকি করে আমার বাড়িতে ডাকাত ঢুকিয়েছে, বলে কিনা পাহারা দেবে। আমার তখনই সন্দেহ হয়েছিল। ডাকাত
কোথায় ডাকাত? ডাকাতগুলো এসে গেছে। হতচ্ছাড়া, ডাকাত এসে মালপত্র নিয়ে সেই কখন ভেগে গেছে। একই, আরে আমাকে ডাকলেন না কেন? আমি তো এইখানে পাহারায় ছিলুম, মানে মাঝে একবার আমার চা বাগানে একটু। এই 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 এটাকে ধরে নিয়ে চল তো। কি? আমি কেন? আরে আমি গপ্পুদা, ডাকাত না। একই, ওরে বাবরে, ওরে ওরে কেসে জন্ডিস হো গয়া, ভাগো। ওরে বাবরে, ওরে বাবরে, ওরে বাবরে, এ পটলা, কেস উল্টে গেছে রে। এবার কি হবে রে? ও বাবা, ও বাবা, ও বাবা। এই তোমার কথায় আমি ওরে দারোগা বাবুর হাত থেকে ছাড়াইয়া লই আইছি গিন্নি। সহ্যের একটা সীমা আছে কইয়া দিলাম। উফ, ও তো ডাকাত ধরতেই গেছিল, নেহাত ঘুমিয়ে পড়েছিল, তা বলে কেষ্টবাবু ওকেই ডাকাতের দলের লোক ভাববে? এ কেমন কথা? আরে ও যদি বট খোলার মাঠে চা বাগান বানাইতে পারে, তবে ওই কেষ্ট বাবু ওরে ডাকাত ভাইবা কি ভুল করছে শুনি। আমি আর চা চাষে করব না মেশো মশাই, অন্য কিছু শিল্প করব ভাবছি। মানে আমি ভাবছি চৌবাচ্চায় কাঁকড়ার চাষ করব। বিদেশে কাঁকড়ার হেভি ডিমান্ড মেশো মশাই। গিন্নি! জিও গোপুদা!